আসসালামু আলাইকুম। ঘরে বসে খুব সহজেই কিভাবে আপনি তন্দুরি চিকেন তৈরি করতে পারবেন, আজকে সেই রেসিপিটি আমি শেয়ার করব। তো আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলোকে আমি কাট করে নিচ্ছি। আপনারা যখন এগুলো কাট করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন এটাকে একটু ডিপ কাট করবেন, যাতে একদম মাংস কেটে হাড়ের সাথে ছুরিটা লেগে যায়, তাহলে মাংসের মধ্যে মশলাগুলো সুন্দর মতো মেরিনেট হবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সবগুলো কেটে নিলাম এবং এগুলো অনেক ডিপ কাট হয়েছে। এখন আমি এটার উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ লেবুর রস। এবার এই সমস্ত কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য মেরিনেট করতে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি এই কাটার মধ্যে দিয়ে আঙুল দিয়ে দিয়ে সুন্দর করে এই আদা রসুন আর লেমনটা ভালো করে মিশিয়ে দিয়েছি, যাতে এটা সুন্দর মতো মেরিনেট হয়। এখন একটা চাটনি তৈরির জন্য আমি কিছুটা ধনিয়া পাতা, পুদিনা পাতা, 1 কোয়া রসুন, 1 পিস আদা, একটা কাঁচামরিচ, সামান্য বিট লবণ, কিছুটা লবণ আর চিনি দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো দই। এবার এগুলাকে আমি পেস্ট করে এটার সাথে খাওয়ার জন্য একটা সুন্দর চাটনি বানিয়ে রাখবো। এ পর্যায়ে আমি সরিষার তেলের মধ্যে কাশ্মীরি মরিচ দিয়ে একটু মাখিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, ধনিয়া, জিরা, গোলমরিচ, শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, বিট লবণ, চাট মশলা আর বেসন দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এটা খুব ভালো করে মাখতে হবে। এগুলো আমার খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন দিয়ে দেব, দিয়ে এটাকে আবার সেই চিকেনটাকে মশলার মধ্যে সুন্দর করে মেখে নিব। আপনি এটা উল্টে পাল্টে ভালো করে যে মাংসের যে কাট দেওয়া আছে তার মধ্যে একটু আঙুল দিয়ে দিয়ে এটাকে মশলাগুলো ঢুকিয়ে দেবেন, যাতে মশলাগুলো সুন্দর মতো এর মধ্যে ঢুকে খুব ভালো মেরিনেট হয়। তো আমার এটা মাখানো হয়ে গেলে এটাকে আমি আবার রেখে দেব 2 ঘন্টার জন্য। এটা আপনারা এভাবে করে একদিনও রাখতে পারেন, তবে যত বেশি রাখবেন তত বেশি এটার মধ্যে মেরিনেট ভালো হবে এবং এটা মজা লাগবে। আপনারা এটা এভাবে করে ফ্রিজেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে সামান্য সরিষার তেল দিলাম, দিলে এটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই 2টা লেগ পিস দিয়ে দিলাম, দিয়ে এটাকে আস্তে ধীরে সুন্দর করে এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। তন্দুরির 2 পাশ একটু পোড়া পোড়া হলে ভালো লাগে, তো এটা যখন একটু পোড়া পোড়া কালার আসবে সেই পর্যায়ে আপনি এটাকে নামিয়ে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। তো এটা খেতে ভীষণ মজা, আপনারা বাসায় সহজেই এভাবে তন্দুরি চিকেন তৈরি করতে পারবেন। আর আমি যেই সসটা তৈরি করেছিলাম পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়ে, সেটার সাথে আপনারা এটাকে পরিবেশন করবেন, দেখবেন যে খুবই ভালো লাগে এটা খেতে। বাসায় ঝটপট আপনারা এভাবে তৈরি করে সবার সাথে শেয়ার করতে পারেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।